আজকে এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে না? আমার বাড়ির অনুষ্ঠানে সুমিকে আমি ইনভাইট করিনি গাই। মা জন্মদিনের জন্য আমি তো রেডি হয়ে গেছি। অনুষ্ঠানের আগে কি হয়ে গেল আমার, ভাবতেই পারিনি এরকম কিছু হবে। দেখো ঘর দিয়ে জল পড়ছে। আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগবো। এটা কি মানা যায়? প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, ভিউজের জন্য কারো স্পেশাল বান্ধবী আমি হতে চাই না গাইস। আর সব থেকে বড় কথা, সরি টু সে, আমি শাক দিয়ে মাছ ঢাকতে পারিনি। তাহলে এতদিন ধরে কি ঢাকতে? ডিম। Hey, what's up guys? This is Akash. Welcome to my channel. Welcome to my another episode. আমার মায়ের জন্মদিন, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, মায়ের বার্থডেতে এর কাছে একটু পরে আসছি। তোমরা কি জানো গাইস, প্রচুরই আমাদের মধ্যে আর নেই, মানে মারা যাননি, দিদি নাম্বার 1-এ আর নেই। বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, এত কম সময়ের মধ্যে হয়তো এত কথা বলতে পারবো। আর কিচ্ছু বলো না দিদি, তোমার কষ্টটা আমরা ভিতর থেকে বুঝতে পারছি। তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো। এই কি হলো? আরে কি হলো সেটা তো বলো। এবার বুঝতে পেরেছি, সুমিকে দেখে ভয় পেয়ে গেছে। কি বলো তো, ছাদ্য বাড়ির পেতনিকে জন্মদিন বাড়িতে ভুল করে ডেকে ফেলেছে। অঙ্কিতার বাড়ির অনুষ্ঠানে কেন আমরা দুজন যাইনি, কাল থেকে এই কমেন্টটা অনেক আসছে। চিন্তা করো না দিদি, তোমাদেরকে নিয়েও আজ কথা বলবো। তো বেসিক্যালি আজকের ভিডিওতে জন্মদিন সেলিব্রেট করব। আরে আমার না, অঙ্কিতার মায়ের। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমার মায়ের জন্মদিন, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডে মানে প্রথমবার বিয়ে বাড়ি বুক করতে এলাম গাই। প্রথমবার কারণ প্রতিবার লোকের বিয়েতে গিয়ে গান্ডে গুন্ডে গিলে আসে, তো নিজেরা তো কিছু করে না, তাই। আমার সামনে কিন্তু একটা খুবই শুভ অনুষ্ঠান, কিরকম এক্সাইটেড বলো? হ্যাঁ খুব এক্সাইটেড। হ্যাঁ এতটাই এক্সাইটেড যে এক্সাইটমেন্টের চাপে হাগা বন্ধ হয়ে গেছে। বাড়ির অনুষ্ঠান হওয়ার 10 দিন আগে থেকে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তাও তো আমি 10 দিন আগে থেকে শুরু করেছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে 1 মাস আগে থেকে শুরু। বলছি হালকা করে, কি তোমার বেস্ট ফ্রেন্ডকে খোঁচা মারলে? মানে 1 মাস আগে বার্থডে ভিডিও আপলোড করা তোমাদের মধ্যে একজনই আছে লিস্টে, সে হলো। এবার ব্যাপারটা হচ্ছে সুমিকে ইনভাইট কেন করিনি, মানে লোকে তো এটাই কোয়েশ্চেন করছে। মানে দুনিয়াতে এত কিছু হয়ে যাচ্ছে, সেগুলো হুঁশ নেই, সুমিকে কেন ইনভাইট করেনি সেইটা বেশি গুরুত্বপূর্ণ। এবার ব্যাপারটা হচ্ছে সুমিকে ইনভাইট কেন। বলছি তোমরা সেই ঘুরিয়ে ফিরিয়ে সুমির কাছে কেন আসো? ওর পা চাটলে ভিউজ বেশি আসে। আমার বাড়ির অনুষ্ঠানে আমার বেস্ট ফ্রেন্ড সুমিকে কেন ইনভাইট করলাম না? যেখানে সুমির বাড়ির অনুষ্ঠানে আমি 2 দিন আগে চলে যাই, সেখানে আমার বাড়ির অনুষ্ঠানে আমি সুমির বদলে প্রিয়াকে কেন ইনভাইট? কারণ সুমির থেকে এ বেশি ভালো পারে, তাই। নাটক। কিন্তু নেলস অনুষ্ঠানের নেলসও আমরা করে ফেলেছি। এটা হচ্ছে প্রিয়ার নেলস, এটা হচ্ছে আমার নেলস। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার সাদা মনে একটা কোশ্চেন আছে করি না। মানে এতদিন ধরে সঙ্গীত অনুষ্ঠান দেখেছি, গায়ে হলুদ অনুষ্ঠান দেখেছি, কিন্তু নেল অনুষ্ঠান এটা আবার কি? অনুষ্ঠানের নেলসও আমরা করে ফেলেছি। বলছি তোমাদের হাগার অনুষ্ঠান হবে না? মানে সোশ্যাল মিডিয়াতে পুরো হেগে বেড়াচ্ছ। আল্লাহ হনুমান মুখ। এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে না? আমি কেন মরি না? এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে? মানে খুব ইউনিক লাগছে। যদি হাফ প্যান্টের জায়গায় লুঙ্গি পরে দিতে খুব ভালো লাগতো। আমি একদম ইউনিক পরার জন্য এটা অর্ডার করেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু হাফ প্যান্টটা তো আমার। হ্যাঁ, এটা সৌরভের প্যান্ট পরেছে। বলছি সৌরভের প্যান্ট পরেছো ঠিক আছে, কিন্তু অন্য কিছু পরে ফেলো না। মেহেন্দি অনুষ্ঠান তো আমার শুরু হয়ে গেছে, এক হাতে আমি মেহেন্দি পরেও নিয়েছি। না মানে একটু আগেই বললো না এটা মায়ের জন্মদিন? আমার মায়ের বার্থডে মানে জন্মদিনে মেহেন্দি অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? না মানে বলাও যায় না, এটা তো ছাপড়িদের অনুষ্ঠান। যদি জন্মদিনে গায়ে হলুদ হতে পারে,
তাহলে জন্মদিনে মেহেন্দি হওয়া ন্যাচারাল ব্যাপার। আমার জন্মদিনটা নিয়ে যে এতটা ট্রোল হবে আর ব্যাপারটা যে এতটা ভাইরাল হবে সেটা আমি ভাবতেই পারিনি। ভাবতে পারিনি বললে হবে, ভাবতে হবে তো। তোমার মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয়লা, হলো কেরন এই মেয়ে যা করে তাতেই মানুষ গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেয়। দেখো না কিছুদিন আগে তোমার মেয়ে বিগ বসে গেল, সেখানেও ট্রোল হয়ে গেল। আমার মেয়ে প্রথমবার বিগ বসে যেতে চলেছে। একটা ইউজ করবে, 10টা করবে না, লোভে পড়ে। এটা কি মানা যায়? হ্যালো, কোন দিকে কাটে? এদিক দিয়ে কাটে? না না কোন দিক দিয়ে কাটে ছুরিটা? আমি কেন মরি না? মানে ব্যাপারটা তোমরা ভাবতে পারছো যে 365 দিনের জায়গায় 366 দিন সেলিব্রেট করে বেড়ায়, সে বলছে নাকি কোন দিক দিয়ে কাটে ছুরিটা? এদিকে কি করে কেক কাটতে হয় জানে না, কিন্তু ভিডিওতে এসে অডিয়েন্সেরটা কি করে কাটতে হয় সেটা খুব ভালো করে জানে। এই অনুষ্ঠান তো আমার শুরু হয়ে গেছে, এক হাতে আমি মেহেন্দি পরেও নিয়ে। বলছি এত কিছু যখন করছো তাহলে একটুখানি খরচা করে ছাদনাতলা করে নিতে পারতে, তাহলে বিয়েটাও হয়ে যেত। সালে আমার বাড়ির সব থেকে বড় অনুষ্ঠান মানে আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগব। তো ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইবটা করো। নিজের বন্ধু বান্ধবী, EX গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য